जय श्री कृष्ण। राधे राधे। श्याम श्रृंगार फैशन बेलाते सबाइके अनेक स्वागतम। जन्माष्टमीते जार जार गोपुरा खूब सुंदर करे सेजेছে তাদের প্রত্যেকের একটা রিকোয়েস্ট ছিল যে আমিও বাড়িতে আমার গোপুসোনাকে আর আমার রাধা মাধবকে কিভাবে সাজিয়েছিলাম। আর আমি এই ভিডিওটা সেটাই দেখাতে চেয়েছি যে আমার বাড়িতে জন্মাষ্টমী কিভাবে আমি পালন করেছি, গোপুদেরকে কিভাবে সাজিয়েছি, আমার রাধা মাধবকে কিভাবে সাজিয়েছি। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা সাথে থেকো আমার। তো এখন আমাদের আসলে বৈষ্ণব মধ্যে জন্মাষ্টমী 26শে আগস্ট সেলিব্রেট হয়নি, আমরা পালন করেছি 27শে আগস্ট, আর 28শে আগস্ট ছিল নন্দোৎসব। তা 27শে আগস্টের রাতে আমার গোপুসোনাকে সুন্দর করে স্নান করিয়ে তাকে চন্দন হলুদের ফোঁটা দিয়ে মিষ্টি খাইয়ে এই যে তার রাজ্যে শৃঙ্গার করা হয়েছে। হ্যাঁ, আমার ঘরে 3টে গপু রয়েছে, 3জনে 3 রকম সাইজের গপু। তারা সবাইকেই আমি একই রকম ডিজাইনের ড্রেস পরিয়েছিলাম, তো যাতে সুন্দর লাগে দেখতে। সবাই একই কালারের সেট পরা থাকলে না একই ডিজাইনের ফুলের মতো খুব সুন্দর লাগে। আর এই রইল আমার রাধা মাধব। তবে আমার অনেক দিনের ইচ্ছা ছিল রাধা মাধবকে আমি একটু ইসকন স্টাইলে সিঙ্গার করাবো। আমি বহু দিন থেকে ইসকনের রাধা মাধবকে দেখতাম আর আমার মনে ভীষণভাবে ইচ্ছা হতো আমি আমার রাধা মাধবকে একটু ইসকন স্টাইলে সিঙ্গার করাবো। তো এবারে আমার সেই চেষ্টা সার্থক হয়েছে, আর রাধা মাধবও আমার ভীষণভাবে সঙ্গ দিয়েছে। কেননা জন্মাষ্টমীর এত অর্ডার ছিল, তার মধ্যে সেই অর্ডারগুলো সমস্ত কিছু বের করে দেওয়ার পর জন্মাষ্টমী মানে 26 তারিখের 2 দিন আগে আমি রাধা মাধবের কাজ নিয়ে বসেছি, আমার গোপুসোনার কাজ নিয়ে বসেছি। আর মাধব সত্যি কথা, রাধামোহন এত সাথ দিয়েছে, আমার প্রত্যেকটা জিনিস এত সুন্দর প্রপারভাবে বানিয়ে নিয়েছে আমার কাছ থেকে, আমি ভীষণভাবে খুশি হয়েছি। আর এই একটু ছোট্ট ক্রিয়েশন করেছিলাম মটকা ডিজাইন। আর তারপরে তো আরতি, দুপুরের ভোগ নন্দোৎসবের, এই যে ভোগের ভিডিও, আরতি হচ্ছে। আরতিটা একটা মানে আনফর্চুনেটলি কারেন্টটা চলে গেছিলো, তো সেই হিসাবে লাইটটাও আমি ভালোভাবে ফোকাস করাতে পারিনি। 28 তারিখে কারেন্ট ভীষণভাবে ডিস্টার্ব করেছে, ভীষণভাবে পাওয়ার কাট হয়েছে। তো যেটুকু তোমাদেরকে দেখাতে পেরেছি আমি সেইটুকুই দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে দেখে। তোমাদের অনেকের ইচ্ছা ছিল জানার আমার রাধা মোহনকে আমি কীরকমভাবে সাজিয়েছি আর তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর যদি এই ধরনের ইসকন স্টাইলের তোমরা ড্রেস বানাতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে, যে কেমন লেগেছে আমার ডিজাইনটা বা আমার যে গোপুদের কীরকম লেগেছে সেটা অবশ্যই জানাবে তোমরা। আমি তো খুবই খুশি তাদের শৃঙ্গার করে। মোটামুটি আমার রাধা মাধব আর গোপুসোনারা আমার সাথে রাত জেগেছিল। আমি মোটামুটি রাত 2টোর সময় তাদের শৃঙ্গার শেষ করেছি, মানে 27 তারিখ রাত 2টো তাদের শৃঙ্গার শেষ করেছি। তারা আমার সাথে ছিল, সাথ দিয়েছে। আমি খুব খুশি তাদেরকে দেখে, মানে মুগ্ধ হয়ে যাচ্ছি তাদেরকে দেখে। আমি ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে তাদেরকে আমি সাজাতে পারবো, আর প্রত্যেকটা ডিজাইন মানে প্রত্যেকটা জিনিস সবার গায়ে যে এত সুন্দর করে ফুটবে আমি সেটা সত্যিই ভাবতে পারিনি। চলো তাহলে এর পরের ভিডিও আমি রাধামোহনের শৃঙ্গার নিয়ে আসবো। রাধে রাধে। ভালো